টানা ভারী বৃষ্টির পর বুধবার থেকে কোরবানির পশুর হাট জমে উঠেছে। রেকর্ড পরিমাণ পশু উঠেছে হাটে। অন্যান্য বছর হাটে সাদা গরুর আধিক্য দেখা গেলেও এবার দেশি গরুর আধিক্য রয়েছে। মিরসরাই উপজেলায় এবার 31টি স্থায়ী অস্থায়ী গরুর হাট বসানোর অনুমোদন দেওয়া হয়েছে। উপজেলার করের হাট ঘুরে দেখা যায় ঐতিহ্যবাহী এ বাজারে কয়েক হাজার গরু ও ছাগল বিক্রির জন্য তোলা হয়েছে। এসব পশুর মাঝে বেশিরভাগই দেশীয় পদ্ধতিতে লালন পালন করা। তবে অন্যান্য বছরের ন্যায় এবার বাজারে সাদা গরুর আধিক্য কম দেখা গেছে। একসময় 50,000 টাকায় বড় গরু পাওয়া যেত, এখন 1 থেকে 1.5 লাখ টাকায় গরুও চোখে পড়ে না। খাদ্যের দাম বেড়ে যাওয়ায় গরুর দামও বছরে বছরে বাড়ছে। কথাগুলো বলছিলেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার কমলদহ বাজারে গরু কিনতে আসা জহির উদ্দিন। আমাদের মিরসরাইতে প্রায় 55,000-এর উপরে গবাদি পশু, ইনক্লুডিং ছাগল, ভেড়া, মহিষ সহ গবাদি পশু প্রায় 55,000-এর উপরে মজুদ আছে। আমাদের আশা করতেছি মিরসরাইয়ের ধর্মপ্রাণ মুসল্লিগণ উৎসবমুখর পরিবেশে প্রায় 50,000 পশু কোরবানি করবে। তার মধ্যে গবাদি পশু হয়তো 25 থেকে 30,000 এবং ছাগল, ভেড়া, মহিষ মিলে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।